আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত মোহতারাম সভাপতি, আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের গণমানুষের নেতা, জুলাই আগস্টের অগ্রসৈনিক, 5ই আগস্টের গণবিপ্লবের মহানায়ক, এদেশের লক্ষ কোটি জনতার রাজনৈতিক ও ধর্মীয় রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে ফরমুনাই উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট পূর্ণভূমি সিলেটের বিপ্লবী তাওহীদি জনতা। 1971 সালের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বাঙালি জাতির টাকা রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছিলাম। স্বাধীনতার পর এই দেশের মানুষ আশা করেছিল তাদের বাদের অধিকার, ভোটের অধিকার সহ মৌলিক অধিকার ফিরে পাবে। এই দেশের মানুষ তাদের সমস্ত অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই নিজেদের দলের চিন্তা করেছে, এই দেশের মানুষের কোনো চিন্তা করে নাই। স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই এই দেশকে লুটে পুটে খেয়েছে। এই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা কেউই নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে নাই। যার কারণে আমরা দেখেছি এই সমস্ত দল লন্ডন, কানাডায় বেগমপাড়া তৈরি করেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে তাদের সেকেন্ড হোম তৈরি করেছে। আর এই দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারে কিনতে গেলে হিমশিম খেয়েছে। প্রিয় উপস্থিতি, তাদের নিজেদের রাতের গুছানোর জন্য তারা দেশের মানুষের উপর স্টিম রুলার চালিয়েছে। নির্যাতনের যত প্রকার আছে এই দেশের মানুষের উপর সকল ধরনের নির্যাতন তারা অ্যাপ্লাই করেছে। মানুষের যখন পিঠ দেয়ালে লেগে গেল, যখন আবাল বৃদ্ধ বনিতার বুকে বিপ্লবী চেতনার স্ফুলিঙ্গ উঠে উঠল, তখন ছাত্র জনতার হাত ধরে আমরা একটা গণবিপ্লব সফল করেছি। প্রিয় উপস্থিতি, আমরা 16 ডিসেম্বরের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দেখিনি। আমরা 5ই আগস্ট খুনি হাসিনাকে নির্লজ্জের মতো পালিয়ে যেতে দেখেছি। আমরা এক স্বৈরাচারের পতন করেছি। এদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। আমরা এক নারী নেতৃত্ব হটিয়েছি। এদেশে আর কোন নারী নেতৃত্ব দেখতে চাই না। এদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের দমন করেছি। আর কোন ক্যাম্পাসে দখলদারিত্ব চলতে দেওয়া হবে না। এই দেশের প্রত্যেকটা ছাত্র তাদের অধিকার চর্চা করবে ক্যাম্পাসগুলোতে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ছাত্রলীগের কুকর্ম, ছাত্রলীগের অসংগতি ছাত্র সংগঠনগুলির উপর চাপিয়ে দিবেন না। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মতো দুঃসাহস দেখাবেন না। আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন এদেশের মানুষের রক্তের উপর দিয়ে এসেছেন, এদেশের তাওহীদি ছাত্রদের রক্তের উপর দিয়ে এসেছেন। সুতরাং মতের চর্চা হবে, রাজনীতির চর্চা ক্যাম্পাসগুলোতে চলতে থাকবে। যারা সন্ত্রাস করে সেই সমস্ত সন্ত্রাসদেরকে নিষিদ্ধ করেন। ছাত্রলীগ
এবং আওয়ামী লীগ যে কুকর্ম করেছে এদেশে 16টা বছর, তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি জানাচ্ছি, অতি সত্বর আওয়ামী লীগকে নির্বাচনে মাইনাস করতে হবে এবং এদেশের ছাত্রদেরকে ক্যাম্পাসগুলোতে রাজনীতি চর্চার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় জনতা, আমরা মুজিবের শাসন দেখেছি, আমরা জিয়ার শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি। এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, পীর সাহেব চরমুনার হাতে শপথ নিয়েছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটার বাংলাদেশ।